চাচাকে শুনলাম যে বিএসএফ গুলি করেছে, কিন্তু কেন গুলি করবে? আমার চাচা তো গেছিল ভারতে এতি পানি দিতে। আপনার গ্রামে পানি দিতে গেছিল মোটর থেকে, এদিকে আসতে তো দেখছি গুলি লেগেছে। আমি নামাজ পড়ার জন্য উঠেছিলাম, আমার চাচা যাচ্ছে গমে পানি দিতে, আমাকে বলে গেল। তো আমার চাচাকে শুনলাম যে বিএসএফ গুলি করেছে, কিন্তু কেন গুলি করবে? আমার চাচা তো গেছিল ভারতে এতি পানি দিতে গমে, তো কেন গুলি করবে? আমার চাচার মতন ভালো মানুষ এই পৃথিবীতে নাই, আমরা এতিম। কিন্তু আমার চাচা আমাদের সত্যিকারের ভালোবাসে, মানে মেয়ের মতো, কিন্তু কেন গুলি করবে? এখন আমার চাচা যদি অন্যায় থাকে তাহলে আমাদের দেশের পুলিশই করবে, কিন্তু গুলি কেনই করবে? বা আমার চাচা তো আর এতে যায়নি, চোরা কারবারি দিতে যায়নি, আমার চাচা গমে পানি দিতে গেছিল। এখন আমি আমার চাচার মারার বিচার চাই, কারণ আমার চাচার মতো ভালো মানুষ এই পৃথিবীতে একটাও নাই। দিদি এই আপনি গ্রামে পানি দিয়েছিল, আপনার গ্রামে পানি দিতে গেছিল, আপনাকে এটা শুনতে পেয়েছি। আপনার গ্রামে পানি দিতে গেছিল মোটর থেকে, এদিকে আসতে তো দেখছি গুলি লেগেছে। কি অবস্থা, কি আছে হসপিটালে ভর্তি আছে আপনার? হাবিল ভালো মানুষ, আপনার ব্যবসা বাণিজ্য করতো না, গহমে পানি দিতে গেছিল, বিএসএফ গুলি করে দিয়েছে। তেলকুপি সীমান্তে 3:30টার দিকে 7-8 জন চোরা কারবারি ভারতে প্রবেশ করেছিল। আমরা 2 থেকে 3 রাউন্ড ফায়ারিং এর শব্দ শুনছি। তার শব্দ শোনার পর আমাদের তো হল আসছিল, কিন্তু সব দৌড়ে পালাই গেছে। এখন এইটুকুই আমাদের কাছে তথ্য। একটা দেশীয় অস্ত্র নিয়ে তো ওরা আত্মরক্ষার্থে গুলি করেছে। না, ওরা তো বললো এখন ওরা তো রিকোয়েস্ট করতেছে যেন ভারতের অভ্যন্তরে কেউ না ঢোকে। আমরাও রিকোয়েস্ট করতেছি, জনসচেতনতা বাড়াচ্ছি।